চট্টগ্রামের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেইনে ঢুকে কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে অন্তত 10 জন আহত হন। আহতদের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ জানায়, বাসটির গতি অত্যাধিক ছিল। দুর্ঘটনার পর যানবাহন দুটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে আমদানি করা পণ্য পাচারের চেষ্টার সময় 3 জনকে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের আটক করেন। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ডেলিভারি পয়েন্টে অ্যাসাইনমেন্ট ছাড়া কন্টেইনার সিলবিহীন অবস্থায় পাওয়া যায়। কন্টেইনারটির পাশে থাকা কাভার ভ্যান ও আশপাশের এলাকা তল্লাশি করে অ্যাসাইনমেন্ট বহির্ভূত 84 কার্টুন কিশমিশ জব্দ করেন, যার ওজন প্রায় 840 কেজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছাত্রছাত্রীরা জানান, গত 4 জানুয়ারি সিন্ডিকেটে বাতিল হওয়া একটি নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হলে সেখানে সুনির্দিষ্ট নিয়মের লঙ্ঘন এবং স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হয়েছে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম ব্যাচের মুখপাত্র মোহাম্মদ শহীদুল ইসলাম, অষ্টম ব্যাচের শিক্ষার্থী হিমাদ্রি শেখর রায়, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নূপুর সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি